হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 53। আমরা দেখতে পাই একজন মিলিটারিকে। সে তার স্কোয়াড লিডারকে জিজ্ঞাসা করছে, ওই পালিয়ে যাওয়া আওয়েকেনের কয়েদিগুলোকে ধরা কি আমাদের পক্ষে সম্ভব? শুনেছি তাদের ওপর বুলেটও কাজ করে না। স্কোয়াড লিডার তখন বলে, আমরা আর কী বা করতে পারি? আমাদের যে অর্ডার দেওয়া হয়েছে সেটা তো মানতেই হবে। সোলজারটা আবার বলে, কিছুদিন ধরে এই শহরটা খুবই শান্ত লাগছে, তাই না? স্কোয়াড লিডার মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। অন্যদিকে তুমি দেখতে পাও যে এই শান্তির আসল কারণটা কি। বেক ইয়োনো সামনে আসা সব পালানো কয়েদিকে একে একে মেরে ফেলছে, আর সুহো এই সময় থেমে নেই। সেও বেছে বেছে সেই সব ক্রিমিনালকে মারছে যারা জেল ভেঙে বেরিয়ে শহরে অপরাধ করছে। মানে মোটামুটি দুজন একসাথে টিম আপ করে শহরের সব ক্রিমিনালকেই ক্লিন করে দিচ্ছে। এরপর বেক ইয়োনো সুহোর পাওয়ার দেখে খুবই খুশি হয়। সে বলে, তুমি তো স্যামানিং টাইপ হান্টার, কিন্তু তারপরও তোমার কমব্যাট স্কিলও দারুণ। সত্যি বলছি, ক্যাপ্টেন সাং ইলহানের নাতির থেকে আমি এটাই আশা করছিলাম। সুহো মনে মনে ভাবে, কে জানতো হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার একসময় আমার দাদুর সঙ্গে ফায়ার ফাইটার হিসেবে কাজ করত। তারপর সুহো বলে, আপনিও সত্যি অসাধারণ গিল্ড মাস্টার বেক ইয়োনো। আমি যেমন ভেবেছিলাম, এস র্যাঙ্কের হান্টাররা সত্যিই অন্য লেভেলের। এটা শুনে বেক ইয়োনো হেসে ফেলে। সে বলে, আরে না না, আমাকে নাম ধরে ডাকতে হবে না, তুমি চাইলে আমাকে আঙ্কেলও বলতে পারো। এরপর সুহো একটু সিরিয়াস হয়ে বলে, আপনি যেমন অর্ডার দিয়েছেন, আমি এখানে অনেক ধ্বংস করেছি, কিন্তু এতে কি ভিলেনরা লুকিয়ে পড়বে না? বেক ইয়োনো হালকা হেসে বলে, সুহো, মনে হচ্ছে তুমি রেস্কিউ স্কোয়াডে নতুন। সুহো মনে মনে ভাবে, আমি তো রেস্কিউ স্কোয়াডে নেই। বেক ইয়োনো আবার বলে, আমাদের কাজ ভিলেনদেরকে ধরা নয়, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের সেফটি। এটা বলে সে নিজের অরা রিলিজ করে আর বলে, আমরা যত বেশি নিজেদের উপস্থিতি দেখাবো, ভিলেনদের জন্য কাজ করা ততই কঠিন হবে। এভাবেই আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করি। সুহো চুপচাপ ভাবতে থাকে, ঠিকই বলেছে, আমি তো এতক্ষণ শুধু ভিলেন শিকার করার কথাই ভাবছিলাম। তারপর বেক ইয়োনোর দিকে তাকিয়ে সে মনে মনেই বলে, এটাই হয়তো একজন গিল্ড মাস্টারের আসল মানসিকতা। হঠাৎ বেক ইয়োনো একটা অদ্ভুত প্রশ্ন করে বসে, আচ্ছা বলো তো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুহো একটু চমকে গিয়ে বলে, না না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। বেক ইয়োনো সঙ্গে সঙ্গেই বলে, দারুণ, কারণ আমারও কিন্তু একটা মেয়ে আছে, আর সেও সিঙ্গেল। তোমাদের দুজনের যদি কোনো সম্পর্ক হয়ে যায় তাহলে বেশ ভালোই হতো। ক্যাপ্টেন সং ইলহানের সঙ্গে এই সুযোগে একটা আত্মীয়তা হয়ে যেত। এটা শুনে সুহো একদম অবাক হয়ে যায়। মনে মনে সে বলে, কী সমস্ত বলছে এই লোকটা। তবে তুমি জানো, বেক ইয়োনোর মেয়ে বেক মিহো কিন্তু খুবই সুন্দর। এরপর দৃশ্য পাল্টায়। তুমি দেখতে পাও চেয়ারম্যান জিনচুল হেলিকপ্টারে বসে আসছে আর বেক মিহোর সঙ্গে ফোনে কথা বলছে। বেক মিহো নিচে থেকে ইশারা করে জানিয়ে দেয় যে এখানে সব ক্লিয়ার। মানে সে একাই সব হান্টার আর সাধারণ মানুষদেরকে শহর থেকে নিরাপদে সরিয়ে দিয়েছে। এই সময় চেয়ারম্যান জিনচুল হেলিকপ্টার থেকে নিচে তাকিয়ে কিছু ব্ল্যাক সোলজার দেখতে পায়। সে বলে, টেররিস্ট আর ভিলেনদের মাঝে কিছু ব্ল্যাক সোলজার দেখা যাচ্ছে, এগুলো কি মনস্টার? মিহো বলে, আমি নিশ্চিত না, এগুলো ম্যাজিক বিস্ট কিনা সেটা বলা আমার পক্ষে খুবই মুশকিল। তখনই হেলিকপ্টারে থাকা লেম তেইগো বলে, আমি যদি এই সমস্ত ব্ল্যাক সোলজারকে শেষ করে দিই তাহলে কোনো সমস্যা নিশ্চয়ই হবে না। এই কথা বলে সে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়, আর লাফ দেওয়ার আগে সে বলে, আমি একেবারেই সমস্ত ভিলেন আর ব্ল্যাক সোলজারদেরকে শেষ করে দেব। বলে সে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয়। চেয়ারম্যান জিনচুল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না, কারণ তার ভেতরে প্রচণ্ড রাগ রয়েছে। সে মনে করে যে লি মিনসাংকে সুহোই মেরেছে। যাই হোক, নিচে নেমে এখন লিম টেগু সরাসরি সুহোর সব শ্যাডো সোলজারকে টার্গেট করে, এক এক করে তাদেরকে মার্ক করে, আর নিজের অরা দিয়ে সে আক্রমণ চালায়। আর অবাক করা ব্যাপার হলো এটাই যে মাত্র এক অ্যাটাকেই সুহোর সব শ্যাডো সোলজার একসাথে ধ্বংস হয়ে যায়। এইটা দেখে সুহো একটু শকড হয়। তখনই বেক ইয়োনো তাকে বলে, চিন্তা করো না, ওরা আমাদেরই লোক, হান্টার অ্যাসোসিয়েশন থেকে সাহায্য করতে এসেছে, সবাই এখানকার এস র্যাঙ্ক হান্টার। এটা শুনে সুহো একটু স্বস্তি পায়। সে ভাবে এখন শহরটা আর ক্রিমিনালদের হাতে ধ্বংস হবে না। কিন্তু ঠিক তখনই লিম টেগু সুহোকে দেখে ফেলে। সে চোখ রাঙিয়ে বলে, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েই গেলাম সাং সুহো। আর লিম টেগু এতটাই লি মিনসিংয়ের মৃত্যুর কারণে ভেঙে পড়েছিল, সে এতটাই ডিপ্রেস ছিল যে সে রাগে এখন কাঁপতে কাঁপতে বলে, তুই যদি স্টার পাউডার না ছড়াতি তাহলে লি মিনসাং আজও বেঁচে থাকতো। এই কথা বলে সে নিজের অ্যারো তুলে সরাসরি সুহোর দিকে ভয়ঙ্কর অ্যাটাক ছুড়ে দেয়।
তুমি সেই অ্যাটাকের অরা দেখলেই বুঝতে পারবে যে এই অ্যাটাকটা কতটা ডেঞ্জারাস। সুহো নিজেও এই অ্যাটাকটা থামাতে পারে না। ভাগ্যে সেখানে বেকিওনো ছিল, সে সামনে থেকে নিজের হাত দিয়ে অ্যাটাকটা থামিয়ে দেয়। এরপর লিম তেইগু নিচে ল্যান্ড করে আর বেকিওনোকে জিজ্ঞাসা করে, একজন ওয়ান্টেড ক্রিমিনালের সঙ্গে তুমি কি করছো? বেকিওনো শান্ত গলায় বলে, আরে থামো, তোমার হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, অন্তত আগে ওর কথা তো শোনো। লিম তেইগু তখন কঠিন গলায় বলে, একে হান্টার অ্যাসোসিয়েশনে ডাকা হয়েছিল নিজের ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু ও সেই অফার রিজেক্ট করে, তাই সুহো এখন একজন ভিলেন। বেকিওনো বুঝিয়ে বলে, এভাবে ওকে ভিলেন বলা ঠিক হবে না, তোমার কাছে তো কোনো প্রমাণও নেই। আর জানি তুমি লি মিনসেংয়ের মৃত্যুর কারণে কনফিউজড, কিন্তু সুহো এখন মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কথায় কোনো কাজ হয় না। লিম তেইগু এবার নিজের অ্যারো তুলে বেকিওনোর দিকে তাক করে। সে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, সুহোর সঙ্গে তোমার কি সম্পর্ক? এই কথা শুনে বেকিওনোর রাগ চড়ে যায়। সে সঙ্গে সঙ্গেই নিজের ট্রান্সফরমেশন নেয় আর বলে, সোজা কথা তোমার মাথায় ঢুকছে না, আগে তোমাকে শান্ত করতে হবে। তারপরে তুমি দেখতে পাও দুজন এস র্যাঙ্কের হান্টার নিজেদের অরা রিলিজ করে দেয়। দুজনে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে থাকে আর চারপাশের বাতাস ভারী হয়ে যায়। এইটা দেখে সুহো মনে মনে ভাবে, এইভাবে চললে তো ওরা এখানে সত্যিই লড়াই শুরু করে দেবে, এখন আমি কি করব? ঠিক তখনই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। একটা ভয়ঙ্কর উপস্থিতি জায়গাটাকে ঢেকে ফেলে, মানে চৈ জংইন সেখানে এসে গেছে। চৈ জংইন দৃঢ় গলায় বলে, সবাই একটু শান্ত হও, আগে আমাদের কথা বলাটা দরকার। তুমি দেখতে পাও যে চৈ জংইনের সঙ্গে চেয়ারম্যান জিনচুল, বেক মিহো আর ইতারিমের অ্যাপোস্টাইল মানে পার্ক ডোজিনো সেখানে দাঁড়িয়ে আছে। চৈ জংইন চারিদিকে তাকিয়ে বলে, এখানে একটা ক্রাইসিস চলছে আর তোমরা নিজেদের মধ্যেই ফাইট করছো। বেকিওনো একটু স্বস্তি পেয়ে বলে, যাক, অবশেষে এমন একজন এলো যার সঙ্গে একটু কথা বলা যাবে। এরপর সে সব খুলে বলে। সুহো তার পুরনো ক্যাপ্টেনের নাতি, যে একসময় তাকে সাহায্য করেছিল, তাই সে সুহোকে বাঁচাতে চাইছে, কিন্তু তার এই সিদ্ধান্তে কেউই খুশি হয় না। এমনকি তার নিজের মেয়ে বেক মিহো বলে, আপনি কি শুধু এই কারণে ওকে বাঁচাচ্ছেন কারণ সে এমন একজনের আত্মীয় যাকে আপনি রেস্কিউ টিমে চিনতেন? সত্যিই কি আপনি মনে করেন যে এটা কোনো গুরুত্ব রাখে, যেখানে আসলে সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল? এই কথায় চৈ জংইনও লিম তাইগুর সঙ্গে একমত হয়, কারণ হান্টার অ্যাসোসিয়েশনে ডাকার পরেও সুহো সেখানে যায়নি, সে তাদের ট্রাস্ট ভেঙেছে। এটা শুনে লিম তাইগো আরও এক্সট্রিম হয়ে ওঠে। এখন প্রায় সব হান্টারই তার মতের সঙ্গে একমত যে সুহো একটা ভিলেন। সে এখন বেকিওনোকে বলে, তুমি কি নিজের পার্সোনাল ফিলিংয়ের জন্য একটা ক্রিমিনালকে ডিফেন্ড করবে? এই পুরো ঘটনার পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল ইতালিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিন। এদিকে লিম তাইগু এখন রাগে গর্জে ওঠে। সে বলে, বেকিওনো, আমার সামনে থেকে সরে যাও, নাহলে আমাকে প্রথমে তোমাকেই পিষে ফেলতে হবে। কিন্তু বেকিওনো একটুও নড়ে না। সে সুহোর সামনে দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে, কারণ তার এখনও বিশ্বাস যে এই ব্যাপারটাকে কথা বলেই মেটানো যেতে পারে। ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। আমারও মনে হয় যে ওদের কথা একবার শোনা উচিত। এই কথা বলে সামনে এগিয়ে আসে চেয়ারম্যান জিনচুল। তার কথা শুনে সবাই থেমে যায়, এমনকি লিম তেইগু শান্ত হয়ে যায়। চেয়ারম্যান জিনচুল এখন ধীরে বলে, আমার মনে হয় সাং সুহোর কথা একবার শোনার দরকার। তারপর সে সরাসরি সুহোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, হান্টার সাং সুহো, তুমি কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? আর এই প্রশ্নের সঙ্গে শেষ হয় চ্যাপ্টার 53। তোমাদের কি মনে হয়, সাং সুহো কি পারবে নিজের নির্দোষিতা প্রমাণ করতে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ তো অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।